সাংবাদিকতাকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের পরেই বিবেচিত হয় এটি। তবে আজকে কোনো তাত্ত্বিক প্রশ্ন নয়, আজকের প্রশ্নটা একেবারেই বাস্তব। বাংলাদেশে কি সাংবাদিকতা আদৌ সে চতুর্থ স্তম্ভ হতে পেরেছে? রাষ্ট্রের এই চতুর্থ স্তম্ভের দায়িত্ব ছিল ক্ষমতার দিকে প্রশ্ন ছুড়ে দেওয়া, আইন ভেঙে পড়লে তা তুলে ধরা, অন্যায়, অনিয়ম, অবিচার হলে তার বিরুদ্ধে জবাব চাওয়া। বাংলাদেশের গণমাধ্যম কি আদৌতে সেই দায়িত্বটি পালন করেছে? হ্যাঁ, হয়তো কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের গণমাধ্যম সেই দায়িত্ব কিছু ক্ষেত্রে পালন করেছে। দুর্নীতি, গুম, খুন, অন্যায়, অবিচার আর ক্ষমতার অপব্যবহার এসব ইস্যু সামনে তুলে এনেছে একদল সাহসী বাংলাদেশি সাংবাদিক। তাদের প্রকাশিত রিপোর্টে নড়েছে প্রশাসন, শুরু হয়েছে তদন্ত, বদলেছে সিদ্ধান্ত। হ্যাঁ, এটাই গণমাধ্যমের শক্তি, জবাবদিহিতা নিশ্চিত করা। কিন্তু একই সঙ্গে এক অস্বস্তিকর বাস্তবতাও রয়েছে। সব সময় সব প্রশ্ন করা যায় না, সব সময় সব সত্য প্রকাশ হয় না। কিছু খবর চাপা পড়ে যায় ক্ষমতা, বিজ্ঞাপন, মালিকানা আর আইনের আড়াল। আচ্ছা, আইন কি সকলের জন্য সমান? কাগজে কলমে হ্যাঁ হলেও বাস্তবিক অর্থে সেটি নিয়ে প্রশ্ন করাই যায়। নিষ্ঠুর হলেও এই কথাটি সত্যি যে বাংলাদেশে আইন গরিবদের জন্য কঠোর হলেও সেই একই আইন বড়লোকদের জন্য সির্ফ উপহাস মাত্র। আর সেই উপহাসের চাপে অনেক সময় গণমাধ্যমকেও থাকতে হয় নিশ্চুপ। তবে এখানেই সব শেষ হয়ে যায়, কেননা সাংবাদিকতা কোনো ভবন নয়, কোনো অফিস নয়। সাংবাদিকতা এক একজন মানুষের মেরুদণ্ড। যতদিন প্রশ্ন করার কণ্ঠ থাকবে, যতদিন সত্য লেখার কলম থাকবে, ততদিন রাষ্ট্রের এই চতুর্থ স্তম্ভ টিকে থাকবে। বাংলাদেশের গণমাধ্যম আজ এক কঠিন দ্বিধায় দাঁড়িয়ে, এক পা দায়িত্বে তো আরেক পা আপোষে। ভবিষ্যৎ নির্ভর করছে একটি সিদ্ধান্তের উপর। সাংবাদিকতা কি আদৌতে রাষ্ট্রের সেই চতুর্থ স্তম্ভ হবে, নাকি ছায়া হয়ে আজীবন থেকে যাবে?